नमस्कार बंधुरा वेलकाम टू स्वप्ना बेंगली किचेन। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পয়লা বৈশাখের থালি। এখানে পটল, কুমড়ো, উচ্ছে, আলু সব কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এইটা ভেজে নেব। প্রথমে পাঁপড়গুলো ভেজে দিচ্ছি। এটা চিংড়ি মাছের পাঁপড়। और এই তেলে আমি ভাজাগুলো করে নেব। আমি পটলটা ভেজে তুলে নিয়েছি। এবার মাছটা ভেজে নেব। আমি এর মধ্যে আলু, কুমড়ো আর করলা দিয়ে দিয়েছি, এটাও ভাজা হচ্ছে। আমি 5 রকমের ভাজা করে নেব। প্রথমে আমি পটল ভেজে নিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছি। এবার এই ভাজাটা আমার হয়ে গেল, আমি এটা তুলে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, মাথাটা আমি তুলে দিচ্ছি। এখানে মুগ ডাল আছে, এটা ভেজে আমি নুন দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। একটু লঙ্কা দিয়েছি, আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিয়েছি। আমি এখানে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই ফোড়নটা আমি এতে দিয়ে দিচ্ছি। ভেঙে দিয়েছি, মাথাটাও আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে ফুটতে দেবো। লাস্টে আমি একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কালো জিরে আর শুকনো লঙ্কা আছে, আমি এটা দিয়ে দিলাম। ছেড়ে দিলাম। এবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। আমি এটা কুমড়ো দিয়ে করব, এটা মাছের তেলের চচ্চড়ি। এই যে আমি কুমড়ো কেটে রেখেছি, আর এই যে মাছের তেল নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আমি এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি।
এবার আমি এই কুমড়োটা দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, আর আমি এই মাছের তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। ধাপে ধাপে এটা কুমড়োটা সিদ্ধ হবে। আর দিয়ে দিলাম এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। রোস্টেড গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি খুব সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটি কমপ্লিট। এটাও হয়ে গেছে তেল চচ্চড়িটা। কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম ধাপে ধাপে। আর এটা কুমড়ো দিয়ে তেল চচ্চড়ি কমপ্লিট। আমি এই মাছগুলো ভেজে নিয়েছি আর এই মাছগুলো ভাজা হচ্ছে। আমি একটু ঢেকে ভাজি, মাছগুলো খুব ভাজছে। আর এখানে আমি আলুতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা তুলে আমি আলুটা ভেজে নেব। মিক্সির জার নিয়ে নিয়েছি, ওটা আমি হলুদ দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। আমি এতে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কাতলা মাছের কালিয়া হবে। আর আমি এতে নুন দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা পেকে গেছে, আর টমেটো, আমি এগুলো সব মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সব দিয়ে একটা পেস্ট বানাবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেবো, একটু তেলে ছেড়ে দিলাম। এবার আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, এটা কালিয়া হবে যেহেতু পেঁয়াজটা একটু বেশি লাগবে, এটা বাঁকা বাঁকা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এটা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে নাড়াচাড়া করে এবার আমি একটু মশলাটা দিয়ে দেবো। যারা যে মশলাটা বানিয়েছি আমি এবার এতে দিয়ে দেবো। আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এগুলো ভালো করে একটু কষিয়ে এতে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, এটা যেহেতু কালিয়া গা মাখা মাখা হবে, জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি সব মাছগুলো দিয়ে দেবো। কালিয়াটাও রেডি হয়ে গেছে, আমি একটু রোস্টেড গরম মশলা দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।